শোনো, কেউ যদি তোমাকে ফোন দিয়ে বলে যে আমি ব্যস্ত ছিলাম, আমি মোবাইলটা একদম ধরতে পারিনি, আমি অনেক ব্যস্তর কারণে মোবাইলটা হাতে পর্যন্ত নিইনি, তাই তোমাকে মেসেজ দিতে পারিনি, তুমি কি তার কথা বিশ্বাস করবে? তুমি যদি বিশ্বাস করো যে না, ও আসলে ব্যস্ত ছিল, ও সমস্যা ছিল, এই জন্য হয়তো করে নাই, ফোন দেয় নাই বা যোগাযোগ করে নাই বা মেসেজ দেয় নাই, না না, এই কথা বিশ্বাস করো না, এই কথা একদম বিশ্বাস করো না। আচ্ছা, সে কি পারতো না যে তোমার একটা ভয়েস দিত, ভয়েস দিয়ে বলতো যে দেখো আমি একটু ব্যস্ত আছি, হ্যাঁ আমি তোমাকে ফ্রি হয়ে 10 মিনিট 20 মিনিট 30 মিনিট পর তোমাকে আমি ফোন দিচ্ছি। এতটুকু ভয়েস বা মেসেজ দিতে 10 সেকেন্ড, তাই না? আচ্ছা, সে কি 5 ঘন্টা কি 10 সেকেন্ড পায় না? এটা আপনাকে বলছি, আপনার বিরুদ্ধে প্রশ্ন করেন। আসলে বিষয়টা সেটা না, সেটা হলো যে কি, যে তার অন্তরে আপনার প্রায়োরিটি নেই, এটাকে আপনি বিশ্বাস করতে হবে। ঠিক আছে, আপনি যদি তাকে বিশ্বাস করেন অন্ধের মতো, তাহলে আপনি ঠকবেন। সে আপনাকে বিভিন্ন ক্রস দেখাচ্ছে, আর আপনি তাকে হক বলে আহ, উৎসাহ দিচ্ছেন বা বিশ্বাস করেন, আর সে সেই সুযোগে আপনাকে প্রতিনিয়ত 5 ঘন্টা 10 ঘন্টা একদিন পর আপনাকে বলতেছে আসলে আমি একটু ব্যস্ততার কারণে আমি আসলে তোমার সাথে যোগাযোগ করি নাই, বা আমি মোবাইলটা হাতে নিতে পারি নাই, আজকে আমি এটা করছি কালকে সেটা করছি। না, যদি আপনার প্রায়োরিটি যদি তার মনে থাকতো, তাহলে আপনি বিশ্বাস করবেন সে ওয়াশরুমে গিয়ে আপনাকে মেসেজ দিতে পারে। এটাই ভালোবাসা, আর এটাই ইগনোর। ভালো থাকবেন।